আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, দুই হা আজ ২৫ তারিখ জুন মাস ২০২৫ সাল। ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, সে আপডেট জানানোর আগে আমি আপনাদের সাথে কিছু আমার ব্যক্তিগত এবং আপনাদের কিছু বিষয় নিয়ে অনেকে কমেন্ট বলেছেন যে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তাই আমি বলতেছি সেটা হচ্ছে আমার সহযোদ্ধা ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সুস্থ আছি এবং ভালো আছি। আপনারা সবাই হাজার কোটি টাকার মালিক হলেও সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত। সে নেয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছে। এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, ২০২৩ সালের ডিসেম্বরের ফ্লুসি এবং ২০২৪ সালের মার্চের যে ফ্লুসিটি আছে, সেই ফ্লুসির অনেকেই এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। আমার ভাইয়েরা, আপনারা দীর্ঘ ১ বছরের উপর ধরে অপেক্ষা করছেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছেন না। আপনারা জানেনও না আপনাদের কার কাগজ সঠিক, কার কাগজ ফেক। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, হয়তো আপনারা যদি এটা জানতে পারতেন যার কাগজ সঠিক সে আরো ২ বছর অপেক্ষা করলেও তার জন্য কোনো কষ্টের কিছু নেই। কিন্তু যার কাগজটি ফেক সে যদি আরো ১ টি মাস অপেক্ষা করে তাও তার জন্য অনেক কষ্টের। আমার সহযোদ্ধা ভাইয়েরা, যতটুকু আমি জানতে পেরেছি বা যতটুকু আমি শুনতেছি তার মধ্যে হচ্ছে ২০২৫ সালের হয়তো আগামী ১ থেকে ২ মাসের মধ্যে আপনাদের একটি অ্যাপয়েন্টমেন্ট, লাগাতার অ্যাপয়েন্টমেন্ট আসার একটি সম্ভাবনা আছে। আমার সহযোদ্ধা ভাইয়েরা, এটা আমি আমার যতটুকু শুনেছি অনুমান বা ধারণা করে বলতেছি। হতেও পারে, নাও হতে পারে। তবে আপনাদেরকে বলব আপনারা দীর্ঘ ১ বছরের উপরে ধরে আপনারা অপেক্ষা করছেন। আপনাদের মনে অনেক ব্যথা, সেটা আমরা বুঝি। কারণ দীর্ঘ ২ বছর যাবৎ আমি পাসপোর্ট জমা দিয়ে ভুক্তভোগী, তাই আপনাদের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। আমি সেজন্যই আপনাদের এই কথাগুলো বলছি। আপনারা আরো ১ টি মাস বা ১ টি মাসের মতন আপনারা ধৈর্য ধরেন। দেখেন এর মধ্যে যদি আপনাদের ভালো একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হয়ে যায় তাও আলহামদুলিল্লাহ। না হলে আপনারা যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন। কারণ পূর্বেও আমরা ভিসার জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়েছি। তাই আপনাদের জন্য আপনারা নিতে পারেন। কারণ এটা সবার অধিকার আছে। আমি কাউকেই অধিকার থেকে না করব না যে আপনি আপনার মানববন্ধন বা আন্দোলন করবেন কেন? সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আপনার বিপদে যখন আপনি পড়ে যাবেন তখন অবশ্যই আপনার সেটা করতে হবে। কেউ আজকে বলতেছেন ভাই তারা আপনারা এখন আন্দোলন করলে ক্ষতি হবে। ২ দিন আগে কিন্তু ২০২৫ সালের মানুষও বলেছিল ভাই আপনারা আন্দোলন করলে আমাদের ক্ষতি হবে। আসলে ক্ষতি যা হওয়ার আমাদের হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ হয়তো এখন ভালোর দিকে আমরা আছি। প্রচুর পরিমাণে ভিসা এবং কালেকশন হচ্ছে। যাই হোক, এটা ধারাবাহিকভাবে থাকলে হয়তোবা সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তাই ২০২৪ সালে যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি, আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি যে আপনারা আরো ১ টি মাস অন্তত দেখেন যে আপনাদের সামনে কি হয়। হয়তোবা আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আরো একটি বিষয় হচ্ছে, বিশেষ করে অনেকে বলতেছেন যে সুই আপডেটের বিষয়টা। অনেকে সুই আপডেট করে ছাড়া কি ভিসা পাচ্ছে না? অবশ্যই সুই আপডেট ছাড়াও ভিসা পাচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন প্রত্যেকটা শহরের ভিন্ন ভিন্ন কিছু রুলস আছে। যেমন আপনি নেপোলি বলেন, সালার্নো বলেন, কাসেট্টা বলেন, আপনি চাইলে সুই আপডেট করাতে পারবেন না। এবং নেপোলিতে যদি কেউ বলেন যে আমি সুই আপডেট করিয়েছি, এরকম প্রমাণ আমার কাছে নেই। কারণ সব শহরে সুই আপডেট হয় না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, সুই আপডেট বা আপনি আপনার ফাইলটাকে রিইস্যু করাবেন, এটা সব শহর থেকে সম্ভব না। তাহলে কি আমরা কি ভিসা পাবো না? অবশ্যই আমরা ভিসা পাবো। যাদের কাগজ এবং মাধ্যম এখনো সঠিক আছে তাদের ভিসা অবশ্যই হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, সুই আপডেট করার কারণে একটি ফাইল যখন আপনি মালিক কনফার্মেশন দিয়ে দেয় তখন কিন্তু দেখা যায় তাদের এই কাজটা করতে সহজ হয়ে যায় এবং তাদের কাজটা একটু দ্রুত হচ্ছে। এবং যারা পারবেন না পর্যায়ক্রমে আপনাদের যাচাই বাছাই শেষে অবশ্যই আপনারা ভিসা পাবেন যাদের কাগজ সঠিক আছে। যাদের কাগজ সঠিক নেই তারা কখনোই ভিসা পাবেন না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজকের যে আপডেট সে আপডেটে আমি জানিয়ে দিচ্ছি, আজ ঢাকা ভিএফএস গ্লোবাল ২০২৫ সালের আপনারা জানেন অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে এবং সে অ্যাপয়েন্টমেন্ট যে খুব বড় আকারে দিচ্ছে বিষয়টা তাও না, অ্যাপয়েন্টমেন্ট খুব ছোট পরিসরে দিচ্ছে। ২০২৫ সালের যারা তাদেরকে বলছি, ২০২৫ সালের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি চালু হয়েছে এবং আজকে প্রায় ১৫ থেকে ৩০-এর
কাছাকাছি 2025 সালে তারা আজকে জমা দিয়েছে এবং 2024 সালের সামান্য কিছু অ্যাপয়েন্টমেন্ট ধারী লক্ষ্য করা গিয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, কিন্তু তারা কিভাবে পেয়েছে কেমনি পেয়েছে তা জানি না। তবে যে পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তা মাত্র হাতে গোনা 5 থেকে 7 জনের মতন। এবং অনেকে বলতেছেন 2025-এর অ্যাপয়েন্টমেন্ট 24-এর অ্যাপয়েন্টমেন্ট দেয় না। দেয় ভাই, সেটা একেবারে কম। সেটা কিভাবে নেয় সেটা আমি জানি না, হয়তো বা হতে পারে কোনো মাধ্যমের দ্বারা তারা এটা অ্যাপয়েন্টমেন্ট কালেকশন করেছে। যাই হোক, আজকে ঢাকা বিএফএস থেকে গ্লোবাল থেকে প্রায় শতাধিক পাসপোর্টে ভিসা হয়েছে, যা যাবৎকালের প্রায় গত 3 দিন যাবৎ মোটামুটি ঢালাওভাবে একই রকমের ভিসার গতি দেখা যাচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়ারা, ওয়ার্ক ভিসা 2024 এবং 23 পাসপোর্ট রিসাবমিট করতে এসেছে। আজকেও প্রায় 200+ লোক পাসপোর্ট সাবমিট করার জন্য আজকে ঢাকা বিএফএস গ্লোবালে উপস্থিতি হয়েছে এবং তার শহরগুলো হচ্ছে ম্যাক্সিমাম আজকে দেখা গিয়েছে রিমিনি শহর। আরও একটি সুখবর হচ্ছে সালের্নো শহরের কিছু ভাইকে রিসাবমিট পাসপোর্ট জমা দেওয়ার জন্য এবং নেপোলিরও অল্প কিছু ছিল পাসপোর্ট সাবমিট করার জন্য। ভেনেজিয়ার পাসপোর্ট সাবমিট করার লোক ছিল, সেই সাথে ছিল রাগুসা এবং বাড়ি শহরের। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা অনেকে বলছেন যে মিলানো শহরের কি আপনার কাছে কোনো প্রমাণ আছে নি? ভাই, সবসময় প্রমাণ দেওয়া সম্ভব হয় না। আমরা অনেক কিছুই জানি, তাই আপনাদের জানাই। কারণ অনেকে আমাদের ব্যক্তিগতভাবে মেসেজ করে, সেই মেসেজগুলো আমরা আপনাদের জানিয়ে থাকি। আপনারা হয়তো জানেন না, আমরা যারা ব্লগিং করি এবং যারা সোশ্যাল মিডিয়ায় আমরা কথা বলি, দেখা যায় তাদের কাছে অনেক লোকের সাথে পরিচয় হয়, কথা হয়, তারা আমাদেরকে আপডেটগুলো তারা দিয়ে থাকে, কারণ তাদেরও অনেক প্রয়োজনে আমরা তাদের তথ্য দিয়ে থাকি। যাই হোক, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের কেন আমি মিথ্যে বলতে যাব? আমি কেন? কেউ মিথ্যে বলবে কেন? এটার জন্য কেউই লাভবান বা ক্ষতিগ্রস্ত না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, মিলান শহরেরও টুকটাক কাগজ ছেড়েছে, কিন্তু একেবারে কাছেরটা শহরের কোনো খবর আমি পাচ্ছি না। এছাড়া আরও 2-1টি শহর আছে, হঠাৎ অনেক সময় নামগুলো মনে থাকে না, তবে ট্রাপানিরও টুকটাক দেখা যাচ্ছে, সিয়েনা দেখা যাচ্ছে, আরও আপনার তার সাথে বলছি সারসারিয়া, এই শহরেরও মোটামুটি টুকটাক আজকে পাসপোর্টটি সাবমিট করার জন্য এসেছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, যেই এরিয়াগুলোর কথা বলছি এগুলো আমার কাছে নিজস্ব প্রমাণ আছে, তাই আমি আপনাদেরকে বলেছি। সেই সাথে আজকে ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা সংক্রান্ত যে তথ্যটি আমি আপনাদের দেব, তা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় আমার ফ্যামিলি ভিসার ভাই বোনেরা, আপনাদের 2024 সালের অনেকেরই ভিসা হচ্ছে। আপনারা হয়তো জানেন না যে ভিসা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় 30+ ভিসা আপনাদের এখন দিচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের ফ্যামিলি ভিসা যারা, আপনারা কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 30+ ভিসা পাচ্ছেন এবং আপনাদের 2024 সালের ভিসাগুলোই বেশি দিচ্ছে এবং 2023 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ভিসাগুলো হচ্ছে, কিন্তু এরপরের ভিসাগুলোর কোনো খবর নেই এখন পর্যন্ত। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের হয়তো অনেকের দ্বারা কোনো ভাইয়ের উপকার হতে পারে। আমরা যারা একই সাথে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছি, আমরা সকলেই ভাই। আমরা একজনের বিপদে আরেকজন এগিয়ে যাই, কিন্তু কেউ কাউকে কটাক্ষ বা ঠাট্টা বা কাউকে গালিগালাজ করে কথা বলবো না, কারণ সকলেই বিপদগ্রস্ত আছে, সকলেই মানসিকভাবে টেনশনে আছে। কেউ ভিসা জমা দিতে পেরে মানসিকভাবে টেনশনে আছে, কেউ অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে মানসিক টেনশনে আছে, কেউ নুরস্থা না পেয়ে মানসিক টেনশনে আছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। আমি যখনই সময় পাবো আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দেব। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।